আমি সেই নরেন্দ্র মোদীর বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম, আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমার দেশের 2025 সালের বাজেট তুমি পেশ করো। বলবা যে আমরা তো করি, ওটাই হিন্দু ধর্মের বাজেট। হিন্দু ধর্মের তোমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা থেকে রেফারেন্স দাও, যে গীতা কি বলেছে সেই আলোকে তোমরা এই কাজ করেছো, রেফারেন্স দাও। মোদির কথায় হবে না, অমিত শাহর কথায় হবে না, প্রিয়াঙ্কা গান্ধীর কথায় হবে না, রাহুল গান্ধীর কথায় হবে না, তোমাদের এক একজনের কথা এক এক রকম হবে। ধর্মগ্রন্থের রেফারেন্সের মাধ্যমে তোমার রাষ্ট্রের একটা বাজেট, ধর্মীয় বাজেট তোমরা উপস্থাপন করো। তোমরা আমার চ্যালেঞ্জ ঘোষণা করার আগেই আমি ফলাফল দিয়ে দেই, আমাদের এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে। ভারতের পক্ষ থেকে এর কোনো যুক্তিগ্রাহ্য জবাব দেওয়ার মতো কোনো বাপের বেটার জন্ম হয় নাই। চায়নার কাছে বলেন, এত বিশাল রাষ্ট্র সারা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, সারা পৃথিবীর মার্কেট আজকে যাদের নিয়ন্ত্রণে, দাও তোমাদের ধর্ম, বৌদ্ধ ধর্মের আলোকে একটা বাজেট দাও। সম্ভব হবে না। গোটা পশ্চিমা বিশ্ব, খ্রিস্ট জাতি, তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বাজেট দাও। ইহুদিবাদী সারা দুনিয়াকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করবার জন্য ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছো। সারা দুনিয়ার মানুষের পকেট কেটে অর্থগুলোকে কুক্ষিগত করবার জন্য ষড়যন্ত্রের সিস্টেম আবিষ্কার করেছো। তোমাদের ধর্ম অনুযায়ী শুধুমাত্র সারা পৃথিবীর প্রয়োজন হবে না, তোমার রাষ্ট্র ইসরায়েলের বাজেট তুমি তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী পেশ করো, সক্ষম হবে না। কেন হবে না? ইসলাম কেন পারবে? কারণ ইসলামের মধ্যে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, যেই আয়াতগুলো একটা জাতীয় বাজেট প্রণয়ন করবার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে, যেই হাদিসগুলোর আলোকে আমরা বাজেট প্রণয়নের জন্য সেখান থেকে আমরা লাইট পাবো, আলো পাবো, নির্দেশনা পাবো। কিন্তু অন্য কোনো ধর্ম প্রণেতাদের কাছে তাদের ধর্মীয় কোনো নির্দেশনাই নাই। এর আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি পেশ করি। অর্থনীতির ক্ষেত্রে আজ সারা দুনিয়া ব্যাপী যে বিষয়টার গুরুত্ব এবং অপরিহার্যতা অস্বীকার করার কারো উপায় নাই, সেটা হলো সারা দুনিয়ার সমস্ত মানুষের টাকা পয়সা অর্থ করি এটা পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে যেই চ্যানেলটা দুনিয়ার প্রতিটা মানুষকে ব্যবহার করতে হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয়, সেই চ্যানেলটার নাম হলো ব্যাংকিং চ্যানেল। একটা সিস্টেম, এটা হলো ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে কোনো একটা প্রতিষ্ঠান, সেটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান, হোক সেটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান, কোনো একটা প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে আজকের এই আধুনিক যুগে কার্যক্রম পরিচালনা করছে বলে আমার মনে হয় না। তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা আজকের 21 শতাব্দীর মানুষের একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই ব্যাংকিং সেক্টর ছাড়া দুনিয়ার 700 কোটি মানুষের অর্থ ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব। এখন তো সারা দুনিয়া নতুন যেই ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, নতুন যেই অর্থনীতির কথা দুনিয়ার মানুষকে শোনানো হচ্ছে, সেটা হলো আগামীর সোসাইটি হবে ক্যাশলেস সোসাইটি। শুনেছেন শব্দটা আপনারা? ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ মানুষের কাছে কোনো টাকা থাকবে না, আপনার পকেটে কোনো টাকা থাকবে না, আপনাকে দোকান থেকে গিয়ে পণ্য কিনতে হবে, টাকা দিতে হবে, কিন্তু কোনো নোট আপনার হাতে থাকবে না। এই সব ট্রানজ্যাকশন হবে অনলাইন ভিত্তিক। আপনি অনলাইন থেকে টাকা দিবেন, সে অনলাইন থেকে টাকা বুঝে পেয়ে আপনাকে পণ্য বুঝাইয়ে দিবে। আপনি বাংলাদেশে বসে কানাডায় একজন মানুষকে পেমেন্ট করবেন, কানাডা থেকে আপনার কাছে পণ্য চলে আসবে। ইউরোপ, অস্ট্রেলিয়ায় আপনি পেমেন্ট করে দিবেন, সেখান থেকে আপনার পণ্য চলে আসবে। এবং এটা ইদানিং এখনই চলছে। দিন যত গড়াচ্ছে মানুষের এই মুদ্রা ব্যবহার কমছে। ক্যাশলেস সোসাইটি গড়ার জন্য আজকের পশ্চিমা বিশ্ব পাগল পারা হয়ে উঠেছে। এবং এটারও আর এক বিশাল একটা গোমরের ফাঁক এখানে রয়েছে, সেই আলোচনা আজকে আমি করব না। এই ক্যাশলেস সোসাইটি গড়া, এটা হলো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে সমস্ত অর্থগুলোকে কুক্ষিগত করবার সর্বশেষ ইহুদিবাদী ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁদ।
এখন এই ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁদ থেকে বিশ্ব মুসলিম উম্মাহকে কিভাবে রক্ষা করা হবে, এটাই আজকের আধুনিক তরুণ মুসলমানদের চিন্তার বিষয়। এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জের বিষয়। সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ক্যাশলেস সোসাইটি গড়বার ইহুদিবাদী ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। কেমনে করবা সেটা তোমাদের অনেক বড় চিন্তার বিষয়, আলাদা সাবজেক্ট। কিন্তু আমি বলছি, এই যে সারা দুনিয়ায় এই যে ব্যাংকিং চ্যানেলে মানুষ যে অর্থ লেনদেন করছে, আদান প্রদান করছে, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো প্রতিষ্ঠান, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো পরিবার এখন অনেকটা অকেজো এবং পঙ্গুর মতো কাজ করা সম্ভব না। এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এই সেক্টর সম্পর্কে যদি আমি আন্তঃধর্মীয় সংলাপে বসে সবগুলো ধর্মাবলম্বীকে যদি বলি, ব্যাংকিং সেক্টর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমানরা তোমরা তোমাদের ধর্ম ইসলাম অনুযায়ী ব্যাংক ব্যবস্থা কিভাবে চলতে পারে তার একটা ব্যাংকিং সিস্টেমের ফর্মুলা আমাদের কাছে জমা দাও। হিন্দু ধর্মাবলম্বীরা তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংকিং কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা জমা দাও। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই যার যার ধর্ম অনুযায়ী আজকের একবিংশ শতাব্দীর ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা তোমাদের ধর্মের আলোকে আমাদের কাছে প্রদান করো। এই ওপেন চ্যালেঞ্জ অথবা এই প্রশ্ন যখন আমরা সবগুলো ধর্মের কাছে রাখবো, জবাব কি আসবে? মুসলমানরা বলবে আমাদের কাছে নতুন করে চাওয়ার কিছু নাই। আজ থেকে প্রায় 60-70 বছর আগে সারা দুনিয়াবাসীর কাছে আমরা ইসলামী ব্যাংকিং এর একটা সিস্টেম, কোরআন সুন্নাহর আলোকে কিভাবে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হতে পারে সারা দুনিয়ার সামনে আমরা শুধুমাত্র তার থিওরি নয় বরং তার বাস্তব প্র্যাকটিক্যাল নজির দুনিয়াবাসীর সামনে আমরা দিয়ে রেখেছি। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন, শুধু বাংলাদেশেই সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংক, ইসলামী ব্যাংকের সংখ্যা হলো 10টা ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে ইসলামী শরিয়া অনুসরণের দাবি তারা করে। তারা দাবি করে যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক চালায়। কতটুকু তারা চালায়, কতটুকু শরিয়া তারা ফলো করে না, সেটা তাদের ইমানদারির বিষয়। সেই বিষয় আমার এখানে আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হলো ইসলাম একটা ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা দুনিয়াবাসীকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ফর্মুলা অনুযায়ী বাংলাদেশেই, আমার ছোট্ট বাংলাদেশে 10টা ব্যাংক ইসলামী শরিয়ার নীতি ফলো করে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বিরাট একটা সেক্টর, বিরাট একটা পার্ট এটা ইসলামিক ব্যাংকিং এর জন্য আলাদা করে দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। কারণ ইসলামী ব্যাংক আজকের এমন একটা বাস্তবতা যে সারা দুনিয়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতাকে মেনে নিয়েছে। এখন বাংলাদেশকেও ইসলামী ব্যাংকের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আচ্ছা, এবার বলেন, বাংলাদেশে তো 10টা ইসলামী ব্যাংক আপনি বাংলাদেশে আপনার দেশেই খুঁজে পেলেন। আরো এই 10টার বাইরেও আরো প্রায় 6-7টা ব্যাংক এমন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া অনুসরণ না করলেও ইসলামিক ব্যাংকিং এর ব্রাঞ্চ রয়েছে, উইন্ডো রয়েছে, আংশিকভাবে তারা ইসলামী শরিয়া ফলো করে চলতেছে। এই তো হলো ইসলামিক ব্যাংকের অবস্থা, যে 70 বছর ধরে পৃথিবীর দেশে দেশে ইসলাম ধর্মের মতে কোরআন সুন্নাহর আলোকে ব্যাংকিং ব্যবস্থার নীতিমালার আলোকে ব্যাংক শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যালি তারা পরিচালনা করে আসছে এবং দুনিয়ার 700 কোটি মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানদের? আরে বিগত সরকার তো এমন সিস্টেম করে দিয়ে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকে শুধু মুসলমানরা নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দিয়ে গেছে। তো সব ধর্মাবলম্বীদের অ্যাকাউন্ট খুলছে ইসলামিক ব্যাংকগুলোতে। অর্থাৎ ইসলামী ব্যাংক শুধুমাত্র মুসলমানদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে না, হিন্দুকে ব্যাংকিং সেবা দিচ্ছে, বৌদ্ধকে ব্যাংকিং সেবা দিচ্ছে, খ্রিস্টানদেরকে সেবা দিচ্ছে, ইহুদিদেরকে সেবা দিচ্ছে। পক্ষান্তরে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে আমি বলবো, একটা বাটি চালান দেন। বাটি চালান বুঝেন? তুলা রাশি দিয়ে বাটি চালান দেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত সারা পৃথিবীর 157টা কান্ট্রিতে খবর নিয়ে আসুন। একমাত্র একটা ব্যাংক, এক পিস ব্যাংক নিয়ে আসবেন, হিন্দুরা হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী যেই ব্যাংকটা চালায় এবং সেই ব্যাংকের নাম হলো হিন্দু ব্যাংক।
অথবা খ্রিস্টান, সারা পৃথিবীর সর্বদিক থেকে তারা এত উন্নত জাতি। সারা দুনিয়া জুড়ে একটা ব্যাংক দেখান, যেই ব্যাংকটা খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফের অনুযায়ী অথবা তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম থেকে প্রাপ্ত হাদিসের আলোকে, ঈসা নবীর বাণীর আলোকে তারা তাদের ব্যাংক পরিচালনা করে। হাজার হাজার ব্যাংক লাগবে না, শুধু একটা ব্যাংক, খ্রিস্টান ব্যাংক দুনিয়াবাসীর সামনে উপহার দেন, বৌদ্ধ ব্যাংক একটা উপহার দেন, ইহুদি ব্যাংক একটা উপহার দেন। এইটা আমার চ্যালেঞ্জ। আমার এই চ্যালেঞ্জের ফলাফল আমি আগাম ঘোষণা করছি। আমাদের এই চ্যালেঞ্জগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে, শূন্যে ঘুরতে থাকবে। চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো মায়ের গর্ভের সন্তান জন্ম নেয় না। তাহলে এবার বুঝেন, অর্থনীতি যেটা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্তম্ভ, সেই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কোন ধর্ম অনুযায়ী জাতীয় বাজেট দেওয়া যায় না, অন্য কোন ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টর পরিচালনা করা যায় না। অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য অন্য কোন ধর্মের মধ্যে কোনো ফর্মুলা নাই, কোনো নীতিমালা নাই। থাকলে আছে শুধুমাত্র ইসলামের কাছে, থাকলে শুধু ইসলাম প্রদান করতে পারে, শুধু মুসলমানের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা আজ কেবলমাত্র ইসলাম দিতে পারে। এটা গেল অর্থনৈতিক সেক্টর। সরাসরি রাজনৈতিক ক্ষেত্রকে নিয়ে যদি আমি কথা বলি, রাজনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হলো লিডারশিপ ইলেকশন। নেতৃত্ব নির্বাচন পদ্ধতি কি হবে, নেতৃত্ব নির্বাচন কিভাবে করা যাবে, একটা রাষ্ট্র তার নেতা কিভাবে নির্বাচন করবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা রাষ্ট্র কিভাবে তার নেতা নির্বাচন করবে, এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের চেয়ে এটা তো হারে হারে আর কেউ টের পায় নাই। এই কিভাবে রাষ্ট্রের নেতা নির্বাচন হবে, এই প্রশ্ন নিয়ে আজ প্রায় 3 দশক ধরে বাংলাদেশ যুদ্ধ দেখছে, লড়াই দেখছে, জুলুম দেখছে, অত্যাচার দেখছে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস হতে দেখছে, এক পক্ষকে আরেক পক্ষের সঙ্গে যুদ্ধ হতে দেখছে। আজও পর্যন্ত বাংলাদেশ এই প্রশ্নের সমাধান করতে পারে নাই। মুহতারাম হাজিরিন, এত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যদি জানতে চান, রাষ্ট্রের নেতা নির্বাচন করবার কি ফর্মুলা আছে, হিন্দু ধর্মের কাছে জিজ্ঞাসা করব, তোমাদের কাছে বলো তোমাদের গীতা কি ফর্মুলা দিয়েছে, তোমাদের ধর্ম প্রণেতারা রামরা তোমাদেরকে কি ফর্মুলা দিয়েছে, গৌতম বুদ্ধদেরকে কি ফর্মুলা দিয়েছে, খ্রিস্টানদেরকে কি ফর্মুলা দিয়েছে, ইহুদিদের কাছে কি ফর্মুলা আছে? কোনো ফর্মুলা নাই। আমাদের কাছে জিজ্ঞাসা করো নবী মুহাম্মদ আরবি ইসলামের জন্য, বিশ্ববাসীর জন্য নেতা নির্বাচন করবার কি ফর্মুলা দিয়েছে? জবাব আমরা দেব। শুধু ফর্মুলা দেয় নাই, বরং এমন ফর্মুলা দিয়েছে, ইসলাম প্রদত্ত নেতা নির্বাচনের, রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার যেই ফর্মুলা ইসলাম দিয়েছে, এর চেয়ে সুন্দর, এর চেয়ে নিরাপদ, এর চেয়ে উত্তম ফর্মুলা পৃথিবীতে আর কোনোদিন হতে পারে না। ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা, ইসলামের ফর্মুলার নাম হলো আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে আগে ভোটার বাছাই হবে, আগে ভোটার বাছাই হবে। গড় পর্দার যে সে ভোটার হতে পারবে না, নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার চয়েস হবে, ভোটার তালিকা হবে, ভোটার সিলেকশন হবে। তারপরে সেই সকল ভোটারদের ভোটের ভিত্তিতে একজন নেতা নির্বাচিত হবেন। নেতা নির্বাচিত হওয়ার পর তার বায়াত হবে, বায়াত হওয়ার পর তার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন, তার উপাধি হবে তিনি আমিরুল মুমিনিন, তার নেতৃত্বের পরিধি হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। 700 কোটি মানুষ এক নেতার অধীনে পরিচালিত হবে। এটাই ইসলামের দেওয়া বিশ্বায়নের ব্যবস্থা, সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা।
মুহতারাম হাজিরিন, তাহলে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, রাষ্ট্র প্রধান নির্বাচনের ক্ষেত্রে ফর্মুলা যদি দিতে পারে, একমাত্র দিতে পারে কারা? চিৎকার করে বলেন, একমাত্র দিতে পারে। আরো জোরে, একমাত্র দিতে পারে। অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কোনো ফর্মুলাই নাই। গীতা এ ব্যাপারে নীরব, ত্রিপিটক এ ব্যাপারে নীরব, ওল্ড টেস্টামেন্ট এ ব্যাপারে নীরব, নিউ টেস্টামেন্ট এ ব্যাপারে নীরব, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই এ ব্যাপারে নীরব। মুসলমানরা একমাত্র সরব। দিকে দিকে আজ দাবি উঠছে, সারা দুনিয়ার মুসলমানরা আজ নতুন করে দাবি উত্থাপন করছে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অচিরেই পৃথিবী সেই দিন দেখবে, ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কের শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে এক খলিফাতুল মুসলিমিন। এক খলিফার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে 700 কোটি মানুষের জান-মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকার ক্ষমতার পতন ঘটবে, রাশিয়া ধুলোয় মিশে যাবে, চায়না, ভারতের নেতৃত্ব থাকবে না। নেতৃত্ব দিবে শুধু ইসলাম, নেতৃত্ব দিবে শুধু খলিফাতুল মুসলিমিন। এক খলিফার কথায় আবার সারা পৃথিবী উঠবে আর বসবে। ইনশাআল্লাহ আমরাই আমাদের জীবদ্দশায় সেদিন দেখে যাব ইনশাআল্লাহ। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কথা বলেন, প্রস্তুত আছেন তো? তবে শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না, শুধু স্লোগান দিয়ে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবার জন্য তোমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। এরপর খেলাফত কায়েমের জন্য সমস্ত তাগুদের জাহিলিয়াতের কবর রচনা করবার জন্য শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। এই ধৈর্য আছে, ধৈর্য। এবার সবচেয়ে ইন্টারেস্টিং স্যাম্পলটা, সবচেয়ে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। লিসেন মি, আমাকে লক্ষ্য করে শুনুন কথা। প্রশ্নটা ভালো করে বুঝুন, উত্তরটা বোঝা সহজ হবে। আসসুয়ালু নিসফুল, এই কথা বলো না ছাত্ররা, আসসুয়ালু নিসফুল ইলম। প্রশ্ন ভালো করে বুঝলে অর্ধেক বোঝার কাম শেষ। প্রশ্ন বুঝবা না, খাতায় খালি লিখতে থাকবা, সারাদিন লিখবা, দিন শেষে পাইবা গোড়ার ডিম। বুঝো কথা? আসসুয়ালু নিসফুল ইলম। প্রশ্ন বুঝবা, খুব ভালো করে বুঝবা। আজকের বর্তমান ছাত্রদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রশ্ন না বুঝেই উত্তর দেওয়া শুরু করে দেয়। এই জন্য প্রথম আমি প্রশ্নটা বোঝাচ্ছি, খেয়াল করে শুনো। আচ্ছা, যে কোনো রাষ্ট্র হোক, যে কোনো রাষ্ট্র গঠন করুক, যারাই গঠন করুক, যে কোনো ধর্মওয়ালারাই গঠন করুক, যেই ধর্মওয়ালারা রাষ্ট্র গঠন করলো সেই ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সে দেশে থাকবে কি থাকবে না? জোরে বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে, সেই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, উপজাতি, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? আরো জোরে চিৎকার করে বলো, থাকবে কি থাকবে না? একই প্রশ্ন, হিন্দুরা যদি হিন্দু রাষ্ট্র গঠন করে, সেখানে মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, অন্যান্য জাতি থাকবে কি থাকবে না?
একই প্রশ্ন প্রত্যেকটা ধর্মের ব্যাপারে, বৌদ্ধদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে। যে যেই ধর্মে অনুযায়ী রাষ্ট্র গঠন করলো, সেই ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য ধর্ম অনুসারীরাও সেখানে থাকবে। আচ্ছা, যদি থাকে তাহলে প্রশ্ন হলো, সেই ধর্মের আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য, তাদের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটা বলো। প্রশ্নটা বুঝছো? বুঝা গেছে প্রশ্ন? আবার ক্লিয়ার করছি, যে কোনো ধর্মাবলম্বীরা নিজ ধর্মের আলোকে রাষ্ট্র গঠন করলো, সেই রাষ্ট্রে অন্য যত ধর্মাবলম্বীরা আছে সেই সকল ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য, তাদের অধিকারগুলো কিভাবে সংরক্ষিত হবে, তাদের কি কি দায়িত্ব, সেই দায়িত্বগুলো কিভাবে নিরূপিত হবে, এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন আমরা ইসলামকেও করব, এই প্রশ্ন আমরা হিন্দু ধর্মকেও করব, এই প্রশ্ন আমরা বৌদ্ধ, খ্রিস্ট, ইহুদি ধর্ম সবগুলো ধর্মকে করব না, এই প্রশ্ন আমরা করলাম। কথা পরিষ্কার? এবার এই প্রশ্নের জবাব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমি প্রথমে জিজ্ঞাসা করি, হিন্দু ধর্মাবলম্বীরা বলো, তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম সে যদি 5 ওয়াক্ত আল্লাহু আকবারের আযান দিয়ে নামাজ পড়তে চায়, তোমার হিন্দু ধর্ম একজন মুসলিমকে 5 ওয়াক্ত আযান দিয়ে নামাজ পড়বার পারমিশন দিবে কি দিবে না? তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জবাব দাও। তোমার রাষ্ট্রে, হিন্দু ধর্মের রাষ্ট্রে একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গরু জবাহ করে গরুর গোশত ভক্ষণ করতে চায়, তোমার ধর্ম হিন্দু রাষ্ট্র একজন মুসলমানকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবে কি দিবে না? জবাব দাও। তোমরা কি আমাদের কোন মুসলমান ভাইকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবা, না শুধুমাত্র গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে আগুনে জ্বলন্ত পুড়িয়ে মারবা? জবাব দাও। তোমাদের দেশে, তোমাদের ধর্ম রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খাইতে চাওয়ার অপরাধে তার গোটা বাড়িঘর জ্বালিয়ে সরকার করে দিবা, না তাকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবা? জবাব দাও। অতঃপর জবাব দাও, তোমার রাষ্ট্রে মুসলমানরা যে মসজিদ করেছে, মুসলমানরা যে মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদ নির্মিত হওয়ার পর সেই মসজিদের নিরাপত্তা কে দিবে বলো? জবাব দাও। হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের উপাসনালয়, মুসলমানদের সেজদাগাহ, মসজিদ সম্পর্কে তোমার ধর্ম কি বলে? ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স সহ জবাব দাও। মুহতারাম হাজিরিন, এভাবে একটার পর একটার প্রশ্ন করতে থাকি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জবাব চাইতে থাকি, জবাব চাইতে থাকবো। হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে জবাব পাওয়া তো দূরের কথা, কোন শব্দ পাওয়া, শব্দ পাওয়া সম্ভব নয়। একই কথা খ্রিস্টানদের ব্যাপারে, জবাব দাও দুনিয়ার 200 কোটি খ্রিস্টান, তোমরা যদি তোমাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করো, তোমার সেই খ্রিস্ট রাজ্যে আমার একজন মুসলিম মেয়ে হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, হিজাব পরবার অধিকার তোমরা তাকে দেবা কিনা? জবাব দাও। আমার একটা বোন, আমার একটা মেয়ে আল্লাহর ফরজ বিধান পর্দা করতে চায়, পর্দা করবার অধিকার তাকে দেবে কিনা বলো? আমার একজন মুসলিম বাবা তার 15 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দিতে চায়, এবার বলো তোমরা সেই মুসলিম বাবা যে তার নিজের মেয়ের নিরাপত্তার জন্য 15 বছর বয়সে বিবাহ দিতে চায়, তোমরা তাকে হ্যান্ডকাপ পরায়ে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে তার জন্য তোমরা বিচারের ব্যবস্থা করবা, না সেই দায়িত্বশীল বাবার জন্য পুরস্কারের ব্যবস্থা করবা? জবাব দাও। জবাব নাই, জবাব নাই। সারা দুনিয়ার কোথাও তুমি জবাব পাবে না। পাল্টা প্রশ্ন করো আমার ইসলামের কাছে, যদি প্রশ্ন করো মুসলিম রাষ্ট্রে অমুসলিমের কি অধিকার, আমি বলবো আমার নবীর হাদিস, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আমরা বলবো তুকাতালু মিন ওয়ারাইহিম, আমার নবী বলবেন একজন হিন্দু নারীর ইজ্জতের হেফাজতের জন্য, একজন মুসলিম পুরুষের নারীর জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে
200 কোটি মুসলমান জিহাদ করবে, লড়াই করবে। তার আমরা জিজ্ঞাসা করেছিলাম, হিন্দু ধর্মাবলম্বীরা, তোমার রাষ্ট্রে একজন মুসলমান যদি করে জবাই করে খেতে চায় তুমি কি করবা? জবাব মুখে দাও নাই, কাজে জবাব দিয়েছ। সে মুসলমানের জীবনের নিরাপত্তা থাকবে না। কোন মুসলমান যদি গরুর গোশত খেতে চায় তোমরা তাকে টুকরো টুকরো করে হত্যা করবে। কোন মুসলমান যদি গরুর গোশত খেতে চায় তার গোষ্ঠী শুদ্ধ আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এই তো ছিল তোমাদের কার্যত জবাব। আমাদের কাছে প্রশ্ন করো, যদি একটি মুসলিম রাষ্ট্রে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি যদি শুকরের গোশত খেতে চায় ইসলাম কি বলে? ইসলাম বলে শুধু শুকরের গোশত খেতে পারবে তাই নয়, বরং শুকর লালন পালন করতে পারবে। কোন একজন হিন্দু, কোন একজন খ্রিস্টানের কোন একটা শুকরের ছোট্ট একটা বাচ্চাও যদি কোন মুসলমান ক্ষতি করে, কোন মুসলমান যদি একটা শুকরের বাচ্চা মেরে ফেলে, আল্লাহ নবী হাদিস স্পষ্ট আল্লাহ নবী বলে দিয়েছেন, অপর একজন মুসলমানের একটা বকরির বাচ্চা হত্যা করলে যেই পরিমাণ জরিমানা দিতে হতো, আমার নবীর ফরমান হলো এই, একজন হিন্দুর একটা শুকরের বাচ্চাকে হত্যা করার পর সমপরিমাণ জরিমানা ইসলামী আদালত মুসলমানের ঘাট ধরে উসুল করে দেবে। একজন মুসলমান ইসলামী রাষ্ট্রের মধ্যে যেরকম ম্যাঙ্গো জুস পান করতে পারে, শরবত পান করতে পারে, রু আফজা পান করতে পারে, সে ট্যাং শরবত পান করতে পারে, যে কোনো ফলের জুস যে কোনো মুসলমান পান করতে পারে। মুসলমান যেভাবে ইসলামী রাষ্ট্রে জুস পান করার অধিকার রাখে, একজন হিন্দু নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ পান করার অধিকার রাখে। একজন খ্রিস্টান ইসলামী দেশের মধ্যে মদ পান করার অধিকার রাখে। মুহতারাম হাজিরিন, এভাবে একটার পর একটা বলে যাব। শুরুই তো করলাম শুয়োরের বাচ্চার মদের থেকে। ইসলাম তোমার শুকরের অধিকার, শুকর খাওয়ার অধিকার দিয়েছে। ইসলাম তোমাকে শুকর পালন করার অধিকার দিয়েছে। ইসলাম আর কি না দিয়েছে সেটা বলো তুমি। বলো তোমার ধর্ম পালন করবার অধিকার। আমি বলবো ইসলাম তোমাকে ধর্ম পালন করবার অধিকার দিবে। তোমার মন্দির রক্ষা করবার অধিকার, ইসলাম বলবে তুমি মন্দির রক্ষা করো, মন্দিরে তুমি দেবতা নির্মাণ করো, মন্দিরে তুমি দেবতার পূজা করো। ইসলাম এবং মুসলমান কোশ্চিনকালে তোমার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তোমাকে সামান্য কিছু দায়িত্ব পালন করতে হবে এবং তোমার সেই দায়িত্ব কোশ্চেন গেল একজন মুসলিমের চেয়ে দায়িত্ব বেশি নয়। একজন মুসলিম সে রাষ্ট্রকে কিছু খরচ দিবে, কিছু খাতে খরচ দিবে। মুসলমানদের রেভিনিউ কালেকশন হবে যাকাত থেকে, গনিমত থেকে, মালে ফাই থেকে এবং বিভিন্ন জায়গার জমিনের উৎপাদিত ফসল থেকে। যেই খনিজ সম্পদ, মুসলমানরা খনিজ সম্পদ উত্তোলন করলে সেই খনিজ সম্পদ থেকে নানা খাত থেকে রাষ্ট্রকে মুসলমানরা টাকা দিবে। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মুসলমানরা যেরকম 2.5% যাকাত দেয়, তারা ঠিক একইভাবে কিছু পার্সেন্ট তারা জিজিয়া দিবে, তারা কর দিবে। এবং সেই কর দেওয়ার ব্যাপারে আমার নবী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, একজন অমুসলিমের কাছ থেকে কতটুকু কর নেওয়া যাবে, কতদিন কর নেওয়া যাবে। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, একজন অমুসলিম নাগরিক থেকে ততটুকু কর নেওয়া যাবে যতটুকু কর পরিশোধ করতে একজন অমুসলিমের জন্য সেটা পিঠের বোঝা না হয়ে যায়, তার জন্য বার্ডেন না হয়ে যায়। কতদিন কর দিবে? যতদিন পর্যন্ত একজন অমুসলিম নাগরিক সে কর্মক্ষম থাকবে, উপার্জনক্ষম থাকবে, যতদিন তার উপার্জন করার সক্ষমতা থাকবে ততদিন সে কর দিবে। আর যখন সে উপার্জন করার সক্ষমতা নাই, আল্লাহ নবী ইসলামী রাষ্ট্রপ্রধানকে বলে দিবেন যে তার যৌবনটা তোমার রাষ্ট্রের জন্য সে ব্যয় করেছে, তার যৌবন দিয়ে তোমার রাষ্ট্রকে সে সার্ভিস চার্জ দিয়েছে। বার্ধক্যের সময়ে ইসলামী রাষ্ট্র একজন হিন্দু নাগরিককে বিনামূল্যে সেবা দাও।
ইসলাম বলবে একজন অমুসলিম বৌদ্ধ নাগরিককে বিনামূল্যে সেবা দাও, একজন খ্রিস্টান বৃদ্ধ নাগরিককে সেবা দাও, এটাই বলবে ইসলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ব্যর্থহীন ভাষায় আমরা বলতে পারি ইসলাম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র গঠন করি, সে রাষ্ট্রে শুধুমাত্র মুসলমানদের অধিকার নয়, সে রাষ্ট্রে যেমনি ভাবে মুসলমানদের অধিকার সংরক্ষিত থাকবে, অমুসলিমদের অধিকার তার চেয়ে বেশি সংরক্ষিত থাকবে। কি বললাম? তার চেয়ে, আরে বেশি, তার চেয়ে। মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে মুসলমানের চেয়ে অমুসলিমের অধিকার বেশি সংরক্ষিত থাকবে। তার কারণ মুসলিম রাষ্ট্র যদি মুসলমানদের অধিকার হরণ করে, সে বিষয়ে আল্লাহর কাছে মুসলমান নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। আর মুসলিম রাষ্ট্র যদি অমুসলিমের অধিকার হরণ করে, সেই অমুসলিমের পক্ষ হয়ে স্বয়ং রাহমাতুল আলামিন আল্লাহর দরবারে বিচার দায়ের করবেন। দিস ইজ ইসলাম। এই হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, আমি দুটো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, দুটো অর্থ ব্যবস্থা নিয়ে, চারটা স্যাম্পলের মাধ্যমে আমি আমার সে আবার পুরাতন কথা রিপিট করছি। এই চারটা বিষয় শুধু নয়, মানব জীবন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। এই জন্য ইসলামই কেবল দাবি করতে পারে আমি যেহেতু দিতে পারবো, আমি যেহেতু দায়িত্ব নিতে সক্ষম, আমি যেহেতু নিরাপত্তা দিতে পারবো, আমি যেহেতু সারা দুনিয়ার মানুষকে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা উপহার দিতে পারবো, এজন্য আমার পক্ষেই এই দাবি করা মানায় আমরা রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই। আমরা একটাই রাষ্ট্র চাই, সেই রাষ্ট্রের নাম, আমরা রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই। কথা বলো, রাষ্ট্র চাই, বলো ইসলামী রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী হুকুমত জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম, ইসলাম, ইসলামী হুকুমত কায়েম হোক, কায়েম হোক। মুহতারাম হাজিরিন, এবার আমার আখেরি কনক্লুশন, এবার খুলাসাতুল কালাম এবং এই বক্তব্যের দ্বারা আমাদের করণীয় এবং দায়িত্ব সম্পর্কে আমার পয়গাম এবং আমার মেসেজ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। তার আগে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, একটা গল্প বলি, শোনার মতো ধৈর্য আছে? দেখেন, কথা হলো এই জায়গাটায় আপনারা বুঝতে পেরেছেন মূল কাহিনীটা, যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার মতো সক্ষমতা আছে একমাত্র ইসলামের। এই সক্ষমতা হিন্দু ধর্মের নাই, এই সক্ষমতা বৌদ্ধ ধর্মের নাই, এই সক্ষমতা খ্রিস্টান এবং ইহুদি কোনো ধর্মের নাই, আছে একমাত্র ইসলামের। এই কারণে এই প্রতিযোগিতায় ইসলামের সঙ্গে মাঠে নেমে অন্য কোনো ধর্মের খেলার কোনো শক্তি সামর্থ্যই নাই। এখন যেহেতু ইসলামের সঙ্গে মোকাবেলা করবার মতো, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের কাছে কোনো ব্যবস্থা নাই, এখন তারা একটা কূটকৌশলের আশ্রয় নিয়েছে। কি কৌশল? সবাই বলেন, কি কৌশল? কূটকৌশলের আশ্রয় নিয়েছে। কি কৌশল? কূটকৌশলের আশ্রয় নিয়েছে। যেহেতু সামনাসামনি এসে ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নাই, এখন তারা কূটকৌশল আর ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ইসলামকে রুখে দিতে চায়।